আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। 7 শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। মহান আল্লাহর অনুগ্রহে কিছু মানুষ এই বৈশিষ্ট্যের অধিকারী হবেন যে তাকে কবর দেশে সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে না। এই বৈশিষ্ট্যের অধিকারীদের মধ্যে প্রথমে আসবে শহীদদের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদদেরকে কবরে প্রশ্ন করা হবে না, কেননা মাথায় তরবারির আঘাত কবরের বিপদ হতে কম নয়। যদি তার অন্তরে আল্লাহর ভয় না থেকে মুনাফিকি থাকত, তাহলে সে তরবারির ভয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে এমনটি করেনি। কাজেই প্রমাণিত হলো সে তার ঈমানের ক্ষেত্রে সত্যি মুখলিস বা নিষ্ঠাবান ছিল। কবরের সোয়াল হতে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হল সীমান্ত রক্ষী সৈনিক, যাকে প্রতিনিয়ত শত্রুদলের সঙ্গে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হয়। তৃতীয় ব্যক্তি হল যিনি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন, কেননা সহিহ হাদিসের ভাষ্যমতে সেও শহীদদের মিছিলে একজন। চতুর্থ ব্যক্তি হল আপাতমস্তক আল্লাহ ও তার রাসূলের উপর সত্যনিষ্ঠ, আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক, যার প্রকাশ্য ও অপ্রকাশ্য কোথাও মিথ্যার লেশমাত্র নেই। নবীদের পরেই তাদের স্থান। ইমাম তিরমিজি ও ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই এভাবে সুস্পষ্ট বর্ণনা করেছেন। ভিডিওতে উল্লেখিত মূলনীতির আলোকে অকাট্যভাবে প্রতিবাদ হয় যে আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলও কবরের সোয়াল জবাবের সম্মুখীন হবেন না, কেননা তাদের স্থান তো সিদ্দিক থেকে কত সহস্র ঊর্ধ্বে। পঞ্চম জন হলো অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে সোয়ালের সম্মুখীন হতে হবে না। প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহিও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইবনে সালাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করার দরকার নেই। আর পাগল ও বোকা লোকদের কবরের সোয়াল জবাব হবে কিনা এ বিষয়ে ইমাম ফাকিহানি রহমতুল্লাহি আলাই মৌনতা অবলম্বন করেছেন। তদ্রূপ যে ব্যক্তি দুই নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগে মারা গেছেন, তাকেও কবরে সোয়াল করা হবে কিনা এ বিষয়েও কোনো মত প্রকাশ করেননি। রওজা নামক কিতাবে এ বর্ণনা এসেছে, যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে মুকাল্লাফ, অর্থাৎ যার উপর শরীয়তের হুকুম আহকাম বর্ধিত হয় বা তার সমগোত্রীয়, একমাত্র তাকে সোয়াল করা হবে, এছাড়া অন্য কাউকে নয়। ষষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে জুমার দিনে বা রাতে মারা যাবে, তাকেও কবরে সোয়াল করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে তা উল্লেখ করেছেন। উক্ত হাদিসটিকে ইমাম তিরমিজি ও ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই হাসান স্তরের হাদিস রূপে অভিহিত করেছেন। কবরে সোয়াল হতে পরিত্রাণপ্রাপ্ত সপ্তম ব্যক্তি হল যে প্রতি রাতে আল্লাহর রহমত প্রাপ্তির প্রত্যাশায় সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করবে। এ সম্পর্কিত আরও কিছু হাদিস রয়েছে, যা সুনানে আবি দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ প্রভৃতি গ্রন্থে বর্ণিত রয়েছে। কোনো বর্ণনায় এ সূরার সঙ্গে সূরা সাজদাকেও সংযুক্ত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সোয়াল জবাব সহজ করে দিন এবং বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাত দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।